ভারতের সঙ্গে ট্রানজিট সুবিধা প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর যেসব রেলপথ নৌপথে যোগাযোগ বন্ধ ছিল সেগুলো আবার উন্মুক্ত করা হচ্ছে। বিশ্বায়নের যুগে বাংলাদেশ নিজেদের দরজা বন্ধ করে বসে থাকবে না। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদে 2024 থেকে 25 অর্থ বছরের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে হাসিনা এই কথা বলেছেন। রেল নিয়ে যাবে। মাননীয় স্পিকার, ভুটান থেকে একটি রাস্তা যাচ্ছে মিয়ানমার হয়ে থাইল্যান্ড পর্যন্ত, অথচ সেই রাস্তাটা যাচ্ছে বাংলাদেশকে বাইপাস করে। বাংলাদেশ বিশ্বব্যাপী যে রোডটা হচ্ছে তার থেকে বিচ্ছিন্ন। কেন আমরা বিচ্ছিন্ন থাকব? আজকে আমরা নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ, আমরা 4টি দেশ মিলে আমরা প্রতিটি দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা, সেখানে ট্রানজিটের ব্যবস্থা। আজকে নেপাল থেকে এখন আমরা জলবিদ্যুৎ কেনা শুরু করতে যাচ্ছি, সেখানে সেই গ্রিড লাইন করা, আমরা সেই চুক্তিও করেছি, সেটা আমরা কার্যকর করছি। এবং 1965 সালে পাকিস্তান ভারতের যে যুদ্ধ হয় সেই যুদ্ধের পর যে সমস্ত রেলপথ নৌপথ যোগাযোগ বন্ধ ছিল আমরা সেগুলি উন্মুক্ত করে দিচ্ছি। শেখ হাসিনা বলেন, বর্তমানে পৃথিবী গ্লোবাল ভিলেজের অন্তর্ভুক্ত, একে অপরের উপর নির্ভরশীল। ব্যবসা বাণিজ্য যোগাযোগ এগুলো দরজা বন্ধ করে রাখা যায় না। এতে দেশের উন্নতি কখনোই সম্ভব নয়। বাংলাদেশকে ট্রান্স এশিয়ান হাইওয়ে, ট্রান্স এশিয়ান রেলের সঙ্গে যুক্ত হতে হবে। এছাড়াও আরো একটি প্রশ্ন বারবার উঠে আসছে, তা হলো ভারতকে ট্রানজিট দেয়া হলো কেন। এটা নিয়ে নানান প্রতিক্রিয়াও পাওয়া যাচ্ছে বিভিন্ন মহলে। হাসিনা জানিয়েছেন, ট্রানজিট তো আছেই। ত্রিপুরা থেকে বাস যায় ঢাকায়, ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত তা যাচ্ছে। এতে ক্ষতিটা কি হচ্ছে? বরং বাংলাদেশ এই রাস্তার ভাড়া পাচ্ছে, উপরি সুবিধা পাচ্ছে বাংলাদেশের মানুষ। এর পাশাপাশি অনেকে অর্থ উপার্জন করার সুযোগও পাচ্ছেন। বাস চলে আসে ঢাকা, ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত যাচ্ছে, কি ক্ষতিটা কি হচ্ছে? বরং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি, সুবিধা পাচ্ছে আমাদের দেশের মানুষ, আমরা কিছু অর্থ উপার্জন করছি। আমরা আসামের নুমালীগড় থেকে পাইপ লাইনে তেল নিয়ে আসছি, পার্বতীপুর ডিপোতে সেই তেল আসছে। আমরা এখন এটাকে নাটোর পর্যন্ত নিয়ে আসব, কি ক্ষতিটা কি হয়েছে? বরং আমরা এই তেলটা সস্তায় কিনতে পারছি। আমার দেশের জন্য, আমার ওই অঞ্চলের মানুষের আজকে তাদের চাহিদা আমরা পূরণ করতে পারি। উত্তরবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি হয়নি, এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য আমি যেতে পারি এবং বিদ্যুৎ উৎপাদন করার সেই কেন্দ্র আমরা নির্মাণ করেছি। হাসিনা জানান, সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশকে জুড়ে দেওয়ার কর্তব্য তাঁকেই পালন করতে হবে। এতে তার ব্যাপারে কে কি সমালোচনা করলেন তার দিকে তিনি কর্ণপাত করতে বিন্দুমাত্র আগ্রহী নন। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও।